কি উপসর্গ নিয়ে বাচ্চাগুলো আসছে? মায়েরা বা পিতামাতা এখন খুবই কনসার্ন, র্যাশ হলেই, ইভেন ঘামাচি হলেও বা একটু হালকা র্যাশ হলেও চলে আসে আমাদের কাছে, এটা হাম কি না এটা জানার জন্যে। তখন আমাদেরকে এটাকে র্যাশের যে ধরন, এটা সাধারণত ফেস থেকে শুরু হয়, তারপরে চেস্টে আসে, তারপরে অ্যাবডোমেনে আসে, তারপরে পায়ে যায়। এটা ওই যে সেফালোকর্ডাল যেটা বলে, উপর থেকে নিচ পর্যন্ত র্যাশের তার মানে র্যাশ ডিস্ট্রিবিউশন। আসার পরেই মারা বুঝতে পারেন যে এটা হয়তো হাম হতে পারে। আম্রপালি! আরে মামা, স্বপ্নের আম্রপালির জন্য গলা না শুকাইয়া আসল আম্রপালির শরবত খা। আম্রপালি আমের পাল্পের নির্যাস সর্বতনিক প্লান্টে কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে তৈরি হয় আম্রপালি ফ্রুট সিরাপ। আমার মতো মিথ্যা স্বপ্নে না হারায়া সময় থাকতে আসলটা রেখে গেলাম। আম্রপালি, আম্রপালি, আম্রপালি ফ্রুট সিরাপ, বারবার খাইলেও ঘোর কাটে না। রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। কিন্তু র্যাশের আগে থেকেই কিন্তু বাচ্চাদের একটু জ্বর থাকতে পারে, একটু ঠান্ডা সর্দি এগুলো থাকতে পারে। হ্যাঁ। সেটা যদি একটু শুনি যে হামটা আসলে কিভাবে শুরু হয় বা উপসর্গগুলো কতদিন পর পর কি আসে? এটা র্যাশের কথাটা বললাম যে উপর থেকে নিচ পর্যন্ত হয়, এবং তার সঙ্গে থাকে করাইজা। করাইজা মানে এটা একটু হাঁচি দিচ্ছে, এটা সর্দি আছে বেশিরভাগ সময়। তারপরে কিছু বাচ্চাদের দেখা যায় কনজাংটিভাইটিস, রেড আই, চোখ লাল হয়ে গেছে। তখন আমরা মনে করি যে কিছু কিছু বাচ্চাদের সঙ্গে কাশি শুরু হয়েছে, তাহলে করাইজা, কফ, কনজাংটিভাইটিস অ্যালং উইথ র্যাশ, ফিভার। আম্রপালি ফ্রুট সিরাপ। রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ।